মিরপুর ডিওএসএস এবং পল্লবী থানার নিকটবর্তী একটা জায়গা, এত সুন্দর একটা লোকেশনে আজকে আপনাদেরকে নিয়ে আসি। এখানে 30 ফিট একটা প্রশস্ত রাস্তার উপরে 20 কাঠা জমিতে একটা বিল্ডিং হবে, B+G+13 অর্থাৎ 14 তলা একটা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে চারটা অর্থাৎ 8টা করে ইউনিট, 2টা টাওয়ার যেহেতু হবে এই কারণে চারটা বললাম। যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এবং খুবই ট্রাস্টেড কিছু উদ্যোক্তা, তারা সাবেক নৌ সদস্য অর্থাৎ নৌবাহিনী তারা চাকরি করতেন, বর্তমানে তারা এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, তাদের কাছ থেকে আপনারা শেয়ার কিনতে পারবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যারা চান মিরপুরের এরকম একটা লোকেশনে, সুন্দর একটা লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য খুবই বেস্ট হবে। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা 30 ফিট, আর এর সাথে যে রাস্তাটা এইটা 40 ফিট রাস্তা, যেটা সরাসরি চলে গেছে পল্লবী থানা। এই রোড দিয়ে সরাসরি পল্লবী থানার 180 ফিট যে রোড, মিরপুর ডিএসএস এর 1 নম্বর গেটের সামনে দিয়ে যে রোডটা, এইটা 180 ফিট। এই 180 ফিট রোডের সাথে এটা এই রোডটা, এবং 180 ফিট রোড দিয়ে আপনি ফ্লাইওভার আছে, কালশি ফ্লাইওভার থেকে সরাসরি আপনার চলে যেতে পারবেন উত্তরা এয়ারপোর্ট। আপনি যদি মনে করেন দিয়াবাড়ি হয়ে সরাসরি 18 নম্বর সেক্টর 17 নম্বর সেক্টরের দিকে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যেতে পারবেন একদম ডিএসএস এর মাঝখান দিয়ে। তো আমি বলবো আপনাদেরকে এরকম একটা সুন্দর লোকেশনে, যেখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে, এরকম একটা জায়গায় একটা অ্যাপার্টমেন্টের যদি আপনার স্বপ্ন থাকে, আপনার ফ্যামিলি নিয়ে যদি বসবাস করতে চান, নিরিবিলি একটা পরিবেশ যদি চান, সেক্ষেত্রে এইটা বেস্ট একটা জায়গা হবে। অবশ্যই দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝিয়ে বলবো, কিভাবে এখানে একটা শেয়ার কিনবেন, কত টাকা শেয়ার মূল্য, জমির মালিকানা কিভাবে পাবেন, কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা অ্যাপার্টমেন্টের জন্য আপনাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, একদম A to Z জানাবো। তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যারা এখানকার উদ্যোক্তা, আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রোহান ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, মাসুদ ভাই এবং আশরাফুল ভাই যেহেতু এই প্রজেক্টের সাথে আছেন, আপনারা তো এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট আপনারা করেছেন, আমরা সেটারও ভিডিও করেছিলাম, সেইগুলো নিয়ে একটু জাস্ট প্রথমে একটু ফলো আপ দিতে চাই। অনেকেই জানতে চাই ভাই আপনারা শুধু ভিডিও করেন, কিন্তু আসলেই প্রজেক্টগুলো বিল্ডিং হচ্ছে কিনা, হ্যান্ডওভার দিচ্ছেন কিনা, এইটা প্রতারিত হচ্ছে কিনা মানুষ, এরকম কিন্তু একটা কনফিউশন থাকে। যদি একটু বলতেন সেই প্রজেক্টগুলোর কি অবস্থা বর্তমানে। যেমন ভাই আপনি যে কয়টা প্রজেক্ট আমার অ্যাড করেছেন, আলহামদুলিল্লাহ আমার সবগুলো প্রজেক্টই কাজ চলতেছে এখন। একটা অলরেডি আমাদের পাইলিং হওয়ার পরে বেসমেন্ট হয়ে পিলার হইতেছে, কিছু বিল্ডিং আমাদের ফার্স্ট ফ্লোরের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আবার আরেকটা ফ্লোর আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ পাইলিং এর কাজ শুরু হবে, মেশিন ঢুকে গেছে। আমাদের যে কটা আগে শেয়ার বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকগুলোই কাজ চলতে আছে, চলো মানে। আচ্ছা আচ্ছা। যারা নিতে চায় তারা যদি মনে করে যে আসে আগে দেখবে আমাদের আগের পূর্বের কাজগুলো, ইনশাল্লাহ এসে তার আগে দেখে যাচাই করে তারপরে আমাদের সাথে বুকিং কনফার্ম করতে পারবে। বাহ, অসাধারণ। আচ্ছা, তো মাসুদ ভাই একটু যদি আমরা আপনার ল্যান্ডে চলে যাই, একটু দেখাই ভাই, তার মধ্যে একটু জুম করে মেইন রাস্তাটা একটু দেখাইতে পারেন। হ্যাঁ, এখান থেকে আসলে ফ্লাইওভার, যে কালশি ফ্লাইওভার, যেটা জি জি জি, এটা ডিওএসএস থেকে ফ্লাইওভারটা আমি অবশ্যই আমি দেখাই দিব আপনাদেরকে, সামান্য একটু দূরে, বেশি একটা ভিতরে না। ওকে, দেখেন এখান থেকে কিন্তু যে কালশি ফ্লাইওভার অথবা ডিওএসএস থেকে যে ফ্লাইওভারটা সরাসরি উত্তরা দিকে গেছে, যেটা এয়ারপোর্টের দিকে গেছে, সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন মাসুদ ভাই, আমরা যে জমিটা দেখতে পাচ্ছি পেছনে, এই জমিটা মূলত আপনাদের 20 কাঠা, টোটাল 20 কাঠা। তো 20 কাঠার উপরে আপনারা মূলত বিল্ডিং করবেন কততলা? B+G+13 B+G+13 অর্থাৎ 14 তলা বিল্ডিং হবে। টাওয়ার এখানে দুইটা হবে, দুইটা টাওয়ার হবে, 10 কাঠা 10 কাঠা দুইটা হবে, 10 কাঠা 10 কাঠা করে প্ল্যান করবে একসাথে। আচ্ছা, প্ল্যান হবে একসাথে, 14 তলা বিল্ডিং। মাঝখানে শুধু ভয়েড থাকবে আর কি, মাঝখানে একটা ভয়েড থাকবে, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে। ফ্ল্যাট সাইজ কত হবে এখানে? ভাই টোটাল জায়গার স্পেস যদি আপনি ধরেন এটা 1800 স্কয়ার ফিট, জমির অনুযায়ী, কিন্তু আপনি সব বাদ দিয়ে কমন স্পেস সহ আপনার 1450 প্লাস পাবেন। আচ্ছা আচ্ছা। পার্কিং ছাড়া, পার্কিং সবাই বাধ্যতামূলক এমনি পাবে। ওকে, পার্কিং ছাড়া, মানে পার্কিং সবাই তো পাচ্ছে, পার্কিং সবাই পাবে, যেহেতু বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, সেহেতু পার্কিং সবাই পাবে, শেয়ারের সাথে পার্কিংটা অটোমেটিক ভাবে পাবে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ যেহেতু আপনার টাওয়ার হবে দুইটা, প্রত্যেক টাওয়ারের প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকবে 4টা করে, তার মানে 8টা।
তাই তো? আটটা। পাশাপাশি বিল্ডিং, প্রত্যেকটা জি। ফ্লোরে 8টা করে জি, ইউনিট। জি। লিফট থাকবে কয়টা? লিফট থাকবে 2 বিল্ডিং এ 2টা, দুই দুই building এ পাশে দুইটা। দুইটা। জি, এই দিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা। আচ্ছা, প্রত্যেকটা বিল্ডিং এ দুইটা করে, জি। প্রত্যেকটা বিল্ডিং এ 2টা করে। মানে একটা করে, একটা সাথে 2টা করে লিফট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার সিঁড়ি থাকবে একটা একটা করে। ওকে, সিঁড়ি থাকবে একটা একটা করে। জি। ভাই, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পার্কিং থাকছে, জি, রুফটপে কি কি প্ল্যান আপনারা করছেন? আপনার রুফটপ গার্ডেন থাকবে সাথে, তারপরে আপনার কমিউনিটি সেন্টার থাকবে, পাশাপাশি আপনার ওইখানে আপনার ওই যে নামাজের স্থান হবে। নামাজের স্থানও থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন, একটা ফ্যামিলি নিয়ে যখন একটা বিল্ডিং এর মধ্যে বসবাস করবে, যারা এখানে থাকবেন তারা যেন রিল্যাক্সের সাথে বসবাস করতে জি পারে, ভাই। তাদের জন্য সকল সুযোগ সুবিধা আপনারা জি। রাখছেন। দুই পাশ দিয়ে ফাঁকা। আর ভাই, এখানে ভাই রাস্তার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিয়েন। জি, জি। আমাদের সামনে 30 ফিট রাস্তা আছে। 30 ফিট রাস্তা, হ্যাঁ। 30 ফিট পরে আমাদের পিছন দিয়ে হাঁটার জন্য 10 ফিট রাস্তা থাকবে, আচ্ছা আচ্ছা ওয়াকিং আচ্ছা, ওয়ে। ওকে। তারপরে আপনার 60 ফিট খাল আছে, একটা লেক। খাল আছে যেটা একটা লেক সরকারি আছে, খাল, জি, এটা সরকারি লেক। কখনোই ভরাট হবে এটা না। কখনো ভরাট হবে না, ভরাট জি হবে না, সরকারি তার মানে খাল। দুই দিক দিয়ে 4টা ফ্ল্যাটে আলো বাতাস ভরপুর পাবে। বাহ, অসাধারণ। জি। তার মানে দেখেন, দুই সাইডে মানে পেছনে আর সামনে জি, জি, একদম ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, জি। আলোটা বাতাসটা একদিক দিয়ে ঢুকবে আর এক দিয়ে বের হয়ে বের যাবে। হবে, জি। অসাধারণ। ডিজাইন গুলো তো আপনারা এভাবেই হ্যাঁ, করেছেন। ডিজাইনগুলো এইভাবে করা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, সামনের রাস্তাটা আমি অলরেডি দেখিয়েছি, তারপরও দেখিয়ে দিচ্ছি, এটা 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তা। এখন ভাই একটু বলি, অনেকেই তো আমাদের দর্শক আছেন যারা ভিডিও দেখেন, জি। আবার অনেকে আছেন যারা সরাসরি আসবে, জি। তারা দেখবে এখানে তো কোনো বিল্ডিং হয় নাই ভাই, ফাঁকা একদম। ওই পাশে কিছু জমি আমরা দেখতে পাচ্ছি, একটু নিচু জমি, পানি আছে। জি। এইটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। যেমন ভাই আপনি জানেন আমাদের এই জায়গাটা কিন্তু ঢাকাতে আপনারা প্রত্যেকটা জায়গায় একটু আপডেট হইতে সময় লাগে, হ্যাঁ কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি আপডেট হয়ে যাচ্ছে। আপনি যেদিকে যদি তাকান এগুলো কিন্তু সব বিল্ডিং হয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো পাশে সব বিল্ডিং, available building হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো সব বিল্ডিং হয়ে এগুলো গেছে। সব বিল্ডিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার এদিক দিয়েও আমরা হয়ে আসতেছে এবং এদিক দিয়েও আমরা শুরু করতে যাচ্ছি। ওকে। আর আপনি তো দেখেছেন মেন রোড থেকে যেহেতু জায়গাটা এখানে আসতে মাত্র 2-3 মিনিট লাগে, একদম নিকটে, একদম নিকটে। তো ইনশাল্লাহ আগামী 2 বছরের ভিতরে এই জায়গা অনেক আপডেট হয়ে যাবে। অনেক আপডেট হবে। জি, আবার এখান থেকে আপনার একটা সবচেয়ে সুন্দর হলো এই পাশে হলো ইসিপি চত্বর। হুম 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 হুম। তারপরে মিরপুরের যে কোনো জায়গায় যাবে, মেন রোডে গেলেই মিরপুর 12, মিরপুর 6, মিরপুর 11, 11.5 এই জায়গাগুলো খুবই নিকটে। খুবই নিকটে। পাশাপাশি আবার আপনার এই যে ইসিপি চত্বর দিয়ে এয়ারপোর্ট যাইতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম। এই যে ধরেন, আমরা যদি এই কামাল মজুমদার ব্রিজের উপর দিয়ে যে 40 জি। ফিটের রাস্তা, জি, জি। এই রাস্তা ধরে যদি আমরা মিরপুর ডিএসএস এর যে কালশির যে রোড, জি। সেই রোডে যদি আমরা যাই, যান। সেক্ষেত্রে ওইখান থেকে ফ্লাইওভার আছে। জি। এই ফ্লাইওভার উঠলে এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট 10 সময় থেকে লাগবে। 12 মিনিট লাগে। তার মানে দেখেন, এয়ারপোর্টের সাথে কানেকশন কিন্তু এটা খুব চমৎকার। খুব চমৎকার। জি ভাই। এবং এয়ারপোর্ট যাওয়া মানেই হচ্ছে আমরা দেশের বাইরে যে কোনো সময় জি, যে জি, কোনো জি। দিকে চলে যাওয়া। আপনি যদি শুধু দেশের বাইরে যাওয়ার জন্য এয়ারপোর্ট না, আপনি যদি ঢাকা শহরের বাইরে যেতে চান, জি। ঢাকার বাইরে যদি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুন্দর। যোগাযোগ হবে। আরেকটা হতে ভাই রহন ভাই, এই যে আবার যখন এই রোডে উঠে যাবে, হ্যাঁ, তো বললাম 2 মিনিটের রাস্তা, হ্যাঁ হ্যাঁ, তো 2-3 পর্যন্ত থেকে রোডে উঠবে, আপনাকে মেট্রো রেলে যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। মেট্রো রেলে মেট্রো রেলে যেতে, সেটাই। মেট্রো রেল 12 নম্বর যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। মানে অত- 11:30-তে, অত 11-তে, 12 নম্বরে কিন্তু মেট্রো রেলের স্টেশন আছে, যেখানে যাবে 5 মিনিটের সময়। সময়। আবার যদি ধরেন দিয়াবাড়ি, অর্থাৎ আমরা মিরপুর 12 নম্বর, 11 নম্বর, 11.5 নম্বর থেকে যদি কেউ উত্তরা দিকে যেতে চাই, জি ভাই। উত্তরার 18 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টরে যেতে চাই, জি। সেটা কিন্তু খুবই নিকট। খুবই নিকটে। আবার এই যে ডিউসিস এর ভিতর দিয়ে আপনার যাইয়া তো আপনার ওই যে ডিয়াবাড়িতে চলে যেতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কেউ যদি মেট্রো ইউজ করতে চায় করতে পারে, করতে পারবে। আবার কেউ এই যে- যদি রাস্তা এই যে ইউজ পাশে করতে যে চায় ডিউসিস এর পাশ দিয়ে চলে যেতে পাশ পারবে। দিয়ে চলে যেতে পারবে। না, আসলে রাস্তাগুলো কিন্তু খুব খুবই চমৎকার। চমৎকার। এবং ভাই এখানে যানজট মুক্ত এই এলাকাটা, হ্যাঁ, এলাকার একদম যানজট বড় বড় মুক্ত। রাস্তা তো আপনার জাম পড়ে না। হ্যাঁ হ্যাঁ প্রায় আপনাকে মেন রুটটা তো 200 ফিট আমরা সবাই জানি, সেটাই আর সেটাই। এখান থেকে আছে 30 ফিট এবং ওইটা আছে 40 ফিট রাস্তা। হুম, সেটাই। তো- আচ্ছা, তো এই মোটামুটি ইনফরমেশন গুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও যদি অনেক ইনফরমেশন আছে যেগুলো জি। আসলে আমাদের দর্শকরা জানতে চায়, আপনাদের সাথে কথা জি, বলে জি। নেবেন, জেনে নেবেন। আচ্ছা ভাই, এখন একটু আপনার কাছ থেকে জানবো আর একটু, যে আপনারা এখানে যেহেতু অ্যাপার্টমেন্ট দিচ্ছেন 1450 প্লাস, জি তাই ভাই। তো সাইজ হবে? জি ভাই। 1450 প্লাস সাইজ হবে। জি। এখানে বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বেডরুম কয়টা থাকবে? আমরা ভাই 4টা বেডরুম দিতে পারবো, 3টাও দিতে পারবো। যদি কেউ আচ্ছা। ইচ্ছা করে 4টা করবে সে 4টা করবে, আচ্ছা আচ্ছা, আর যদি সে 3টা করতে পারবে সে 3টা মানে করবে। আপনার দুই রকম ডিজাইনই রাখবেন? জি জি, আমরা আচ্ছা। দুইটাই, যেটা মানে আমরা 3টা দিয়ে করব। আচ্ছা, যদি আচ্ছা। কেউ চয়েজেবল একটা বাড়াইতে চায় সে বাড়াইতে সে পারবে। বাড়াইতে পারবে। জি,
তারপরে একটা যেহেতু ড্রয়িং এখানে থাকবে, শেয়ার প্রজেক্ট, নিজের পছন্দ মতো উনি করতে পারবেন, বিশেষ স্ট্রাকচারটা সে সাজাইতে পারবে, তার মতো সাজাইতে পারবে। পাশাপাশি মনে করেন 3টা বারান্দা থাকবে, একটা ড্রয়িং থাকবে, একটা ডাইনিং থাকবে, একটা কিচেন থাকবে, 3টা বাথরুম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মোটামুটি স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য, মানে একটা ফ্যামিলির জন্য স্ট্যান্ডার্ড একটা পজিশন ফ্ল্যাট হবে ভাই। এক্স্যাক্টলি। কারণ 10 কাঠা জায়গা আপনারা জানেন 4টা ইউনিট করলে অনেক সুন্দর চমৎকার হয়। আসলেই আসলে জি। ভাই, এখন একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখানে আপনার শেয়ার মূল্যটা তো আপনার অবশ্যই কম হবে। জি ভাই। আমাদের দর্শক যেহেতু আপনাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করে, এবং আপনারা যেহেতু মানে সাবেক নৌ সদস্য, জি ভাই। একটু শেয়ার মূল্যটা কি একটু যদি বলতেন আমাদেরকে, কত রোহন ভাই, রাখবেন? এখানে আসলে তো আপনার এখানে আমরা 2টা সিস্টেমে, যদি কেউ পুরো প্যাকেজ নিতে চায় যে ভাই আমি খাজনা, খারিজ, রেস্ট্রি প্ল্যান অল আর আপনারা প্যাকেজ করে দেন, তাহলে আমরা এটা একটু আপাতত 18 লাখ টাকা করে দিয়ে দিব। জমি শেয়ার মূল্য, জমি শেয়ার মূল্য 18 লাখ। 18 লাখ টাকা। আর যদি আচ্ছা। মনে করেন কেউ প্যাকেজ না নেয়, তো সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ওইটা ডিসকাউন্ট করে কয় টাকা খরচ হবে আমরা বাকিটা তাদেরকে দিয়ে দিই। আচ্ছা, ওই একই কথা ভাই, একই কথা, জি। ঘুরে ফিরে একই হ্যাঁ, কথা। একই কথা। এখানে ডিসকাউন্টের কিছু নাই। জি, জি। ডিসকাউন্ট হয়তো বা আপনি আলোচনার সাপেক্ষে যে সেটা আলাদা আলোচনা করে করে দিবেন। তারপরে যদি কেউ নিতে চায়, আমরা যতটুকু সর্বোচ্চ ইনশাল্লাহ সম্মান, যেহেতু আপনার মাধ্যমে যারা আসতেছে বা আপনার এর দিকে অনেক ক্লায়েন্ট আমার এসেছে, আমি আপনাদের সম্মানে তো অনেক সময় অনেক ডিসকাউন্ট করেছি। এক্স্যাক্টলি। আমি এটার ক্ষেত্রে সেই বিবেচনা করব। কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? কনস্ট্রাকশন খরচ 30 থেকে 35 লাখ টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। 30 থেকে 35 যেহেতু এখানে সব বড় বড় গাড়িগুলো ঢুকবে, এখানে আপনার আমাদের যে মাল আসবে ভাই, এটা মিনিমাম আমাদের দেশের যে ঢাকাতে সবচেয়ে জানেন ক্যারিং খরচটা অনেক বেশি লাগে। যেখানে সিটি গাড়িগুলো এখানে আসবে 30 ফিট 40 ফিট রাস্তা, 200 ফিট রাস্তা দিয়ে, এখানে ক্যারিং খরচ অনেক কম লাগবে। সেক্ষেত্রে আমরা 30 থেকে 35 লাখ টাকার ভিতরে আমরা আশা করি এটা মানে একদম ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট। আচ্ছা, ওকে। তারপরে একটু 19-20 হতে পারে। কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে? এটা আপনার আমাদের যখন কনস্ট্রাকশন কাজ ধরবো, পাইলিং থেকে শুরু করে, আচ্ছা, তখন থেকে আমরা একটা কমিটি করব। ওই কমিটির মাধ্যমে আমরা কিস্তি আকারে আস্তে আস্তে আমরা এই প্রতি কিস্তি অন্তর 7 কিস্তি আকারে দিবে। এটা 3 বছরে আমরা সম্পন্ন করব। ওকে, সুন্দর। তো মাসুদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। আমাদের দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা ট্রাস্টেড, একদম বিশ্বস্ততার সাথে একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে মাসুদ ভাই এবং আশরাফুল হক ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন। মূলত যে বিষয়টা হয় যে অনেকেই প্রবাসে থাকেন, অনেকেই চিন্তা করেন যে ভাই আমার দেশে তো কেউ নাই, অথবা থাকলেও বাবা মা মুরব্বী, কারোর উপরে ভরসা করতে পারে না, বন্ধু বান্ধবের উপর অনেক সময় আত্মীয় স্বজনের উপর ভরসা করা যায় না। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা ট্রাস্ট করতে পারেন তাদের দুইজনকে। আর একটা জিনিস বলবো যে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যাচাই বাছাই করা, যদি সম্ভব হয় না, আপনি যাকে ট্রাস্ট করবেন, আপনার দেশে হয়তো বন্ধু বান্ধব আছে অথবা আত্মীয় স্বজন আছে, তাকে যদি আপনি ট্রাস্ট করেন তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি তাকে ওনাদের কাছে পাঠান, আপনাদের সাথে তারা কথা বলবে, বিস্তারিত জানবে, বুঝবে। আর যদি আপনার মনে হয় যে না ভাই আমার কেউ নাই, আমি দেশের বাইরে আছি, ওনাদের সাথে কথা বলবেন, আপনি ওখানে বসেই যতটুকু পারেন তাদের সাথে কথা বলে একদম টোটাল বিষয়টা যাচাই বাছাই করবেন। দেন আপনারা যদি মনে করেন যে না ওনার ট্রাস্টেড, সবকিছু ঠিকঠাক আছে, দেন আপনারা এখান থেকে একটা শেয়ার নেবেন। আর আমি তো বলে দিলাম, যেহেতু ওনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, ওনাদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি রানিং আছে, এবং এই প্রজেক্টটা অলরেডি সেল প্রায় শেষের দিকে, খুব অল্প কিছু আছে, সুতরাং হ্যান্ডওভার প্রজেক্ট রয়েছে অনেকগুলা। তো তারা যেহেতু আসলে খুবই ট্রাস্টেড, এবং যেহেতু এই কাজের সাথে, এই বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে, শেয়ার প্রজেক্টের সাথে ওনারা দীর্ঘদিন ধরে আছেন, সুতরাং আপনাদের আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, তাদের দুইজনের নাম্বারই দেওয়া আছে, আশরাফুল ভাই এবং মাসুদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনার তাদের সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে আপনারা এখানে একটা শেয়ার বুকিং দেবেন। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে যেহেতু এখানে বসবাস করবেন, স্কুল কলেজের একটা বিষয় কিন্তু থেকেই যায় যে আমি আমার বাচ্চাকে কোথায় পড়াবো। জি ভাই। এই বিল্ডিং এর আশেপাশে অথবা এই এরিয়ার আশেপাশে ভালো স্কুল কলেজ আছে কিনা মাসুদ ভাই যদি বলতেন। জি ভাই, আপনি আগেও পূর্বের এটাও আমি বলেছিলাম, এবং এখনো বলতেছি যে আমাদের যে ডিউসিসের যে প্রজেক্ট আমরা সেল করেছি, আপনি এই যে মেইন রোডে উঠলে এই আশেপাশে কিন্তু মিরপুরের যত স্কুল কলেজগুলো আছে ভাই, আপনি নাম করে শেষ করতে পারবেন না, সবগুলো এখানে। এবং ভাই অন্য জায়গা থেকে আমরা জানেন ঢাকা শহরে এখানে অটো রিক্সার অভাব নেই, যেখানে যে 5-7 মিনিট সময় লাগবে প্রত্যেকটা মিরপুরের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাইতে আমার এখান থেকে 5-7 মিনিট সময় লাগবে। সেটাই। এবং মিরপুরের নাম মিনাবি যতগুলো স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি, এখানে আশেপাশে যেখানে যাবেন কমিউনিকেশন একেবারে সহজ ভাই। সেটাই। জি। আর একটা জিনিস হচ্ছে যে ভাড়াও খুব কম এখানে, ভাড়াও খুব কম। যেমন আমি এই যে আমাদের ঠিক অপোজিটে যে বিল্ডিং, এত ঘন ঘন বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানেও কিন্তু
হাজার হাজার মানুষ বসবাস করছে, জি ভাই। তারাও তো বসবাস যেহেতু করতেছে, তার মানে তাদের ফ্যাসিলিটিস গুলো আছে দেখেই তারা জি বসবাস ভাই, এবং করতেছে। ফিউচারে এই যে এই লোকগুলো কিন্তু এই রাস্তাটা দিয়ে ওইখানে রাস্তাটা ব্যবহার করে। এটা দিয়ে যাতায়াত সবগুলো এই করবে। রাস্তা যেহেতু আমাদের রাস্তাটা হয়ে গেছে, আপনার সাগরটার সাথে ইনভলভ হচ্ছে, হ্যাঁ। বারানটাকের সাথে ইনভলভ হচ্ছে, সবগুলো রাস্তার মুখ কিন্তু এটা। সেটাই সেটাই তো সেক্ষেত্রে এখানে বিশাল একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। তো মূলত আসলে এই লোকেশনটা এত চমৎকার, এত সুন্দর একটা লোকেশন, এখানে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, আমি বলবো আপনারা আগে ভিজিট করবেন, দেখবেন, সবকিছু দেখে কথা বলে যদি তাদের কাছে মনে হয় যে না আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে, দেন আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। ভাই আরেকটা জিনিস, আপনাকে সিলেকশনে দিবেন নাকি লটারিতে দিবেন? লটারির মাধ্যমে। লটারির মাধ্যমে জি, আমাদের আগে বুকিং পক্ষে হবে, আগে booking রেজিস্ট্রি হবে, registry হবে, বিল্ডিং এর কাজ শেষ হবে, এরপরে লটারি। জি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। মানে কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে, হ্যাঁ, মানে হ্যাঁ। স্ট্রাকচারটা হওয়ার পর আমরা লটারি করব। দেন আপনার লটারি যেহেতু করবেন। structure ফিনিশিং এর হওয়ার পরে- ফিনিশিং এর আগে, ফিনিশিং এর আগে, finishing এর স্ট্রাকচারটা আগে। হওয়ার পরে, কারণ স্ট্রাকচারটা হওয়ার পরে এটা হইলে কি হয়, তার ভিতরটা সে সুন্দর নিজের করে মতো সাজাতে করে পারে। নিজে জি, করে নিতে পারে করে আর নিতে কি। পারে। ওকে ওকে। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।